ভাই রাকিব বাবা আমাকে অনেক আদর করছে, বাট লাস্ট টাইম আমাকে যে কলঙ্কের ডাক দিছে, আমি ওনার সাথে বিয়ে করতে চাইছি, সে আমার মামা। আবারও মিথিলা অন্তরার উপর অনেক বড় বড় এলিগেশন লাগিয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগটা হচ্ছে গিয়ে রাকিব হোসেন নাকি মিথিলাকে অনেক বেশি আদর করত, আর সেটা দেখে অন্তরা অনেক বেশি জেলাস ফিল করত। এমনকি পরবর্তী অভিযোগটাও অন্তরার বিরুদ্ধে। অন্তরা নাকি তাদের ফ্যামিলির মানে রাকিব হোসেনের ফ্যামিলির সবাইকে খুব ভালোবাসতো এবং খুব ভালো ব্যবহার করত তাদের সাথে, শুধুমাত্র মিথিলা বাদে। আমার অন্তর আন্টি আমার উপরে একটা রাগ হইতো, উনি সবাইকে আদর করতো, আমাকে আদর করতো না। এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে। মিথিলাকে নাকি অন্তরা দেখতেই পারতো না আর আদরও করতো না। সো এই জিনিসটাতে অনেক বেশি কষ্ট পেয়েছে মিথিলা, যে তার মামি তাকে দেখতেই পারে না। ইনফ্যাক্ট যখন কিনা রাকিব হোসেন আর মিথিলার সম্পর্কের ব্যাপারটা সামনে আসে, তখন মিথিলা খুব বেশি কষ্ট পেয়েছিল, কারণ নিজের মামার সাথে তো আর সে রিলেশনে ছিল না, রিলেশনে ছিল ইয়াসিন হোসেনের সাথে। তো এই বড় বড় মিথ্যা কথার অপবাদ সহ্য না করতে পেরেই নাকি মিথিলা এবং ইয়াসিন রাকিব হোসেনের টিম থেকে বিদায় নেয়। এছাড়াও শুধুমাত্র 15,000 টাকা বেতনে চাকরি করত ইয়াসিন হোসেন রাকিব হোসেনের কাছে। আর এই 15,000 টাকা দিয়ে আজকালকে ঢাকা শহরে কি এমনই বা করা যায়? তো এত ছোট অ্যামাউন্টের কারণে তারা তাদের পারিবারিক খরচটাই মেটাতে পারছিল না। সো এটাও একটা রিজন যে রাকিব হোসেনের টিম থেকে তারা আলাদা হয়ে এখন সেপারেট ভাবে নিজেদের অনলাইন কার্যক্রম শুরু করেছে, আর বিভিন্ন ব্র্যান্ড ডিলস অথবা ভিডিওর মাধ্যমে ইনকাম করছে। বাট এখানে অডিয়েন্স যারা আছে, মানে যারা কিনা তাদেরকে দেখে, তারা এটা বলছে যে মিথিলা আবারও নাটক শুরু করে দিয়েছে, এবং সব সময় আলোচনায় থাকার জন্যই মিথিলা কয়েকদিন পর পরই রাকিব হোসেন আর তার স্ত্রীর বিরুদ্ধে এত বড় বড় এলিগেশন লাগায়। সো এই ব্যাপারে এখনো অব্দি রাকিব হোসেন তেমন কোনো রিপ্লাই দেয়নি আগের মতো। সো আমার মনে হচ্ছে না যে রাকিব আর এই ব্যাপারটা নিয়ে কথা বলবে, বিকজ কথা বললে তো মিথিলা আর ইয়াসিনেরই লাভ হয়। এজন্য গাইস, রাকিব হোসেনকে ভালোবেসে থাকলে লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিন।